বিএনপি সবসময় সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ এদেশে কায়েম হয়েছে। কেউ গলা টিপে ধরেছেন গণতন্ত্রে, কথা বলতে দেননি, কথা বলতে দিলেই নির্যাতনের খড়গ, ধারালো তরবারি তার মাথার উপর চেপে বসেছে। আবার কেউ কেউ নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য অন্য কোনো প্রভু দেশের কৃতদাস হতেও তারা দ্বিধা করেনি, গোপন চুক্তি করেছেন। গোপন চুক্তি তারা সাহস পায়নি জনগণের কাছে সেটা প্রকাশ করতে। তাহলে জনগণের মধ্যে কি পরিমাণ ক্ষোভ হবে, বিক্ষোভ হবে এই ভয়ে। কিন্তু তারা করেছেন, গ্যারেন্টি হচ্ছে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। এর বিরোধিতা করেছে বিএনপি। বিএনপি সবসময় সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। এই ব্যাপারে কোনো আমাদের আপোষ নাই। তাই প্রতিটি সীমান্ত হত্যায়, প্রতিটি রক্তাক্ত ঘটনায় এবং কয়লা পুড়িয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, এবং এটা করলে পরে আমাদের পরিবেশ, আমাদের গাছপালা, জীব বৈচিত্র্য এবং মানুষ সবাই বিপন্ন হবে। বিএনপি তীব্র প্রতিবাদ করেছে, বিরোধিতা করেছে। শেখ হাসিনা শুধুমাত্র টিকে থাকার জন্য একটি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছে। তো এই যে একটি জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদ হচ্ছে যে নিজের যা কিছু আছে, আমার সম্পদ, আমার দেশ, আমার আকাশ, আমার মাটি, আমার এই ভৌগোলিক সীমানার মধ্যে যা আছে সেইটার সম্পর্কে আমার গর্ব করা, সেটা সম্পর্কে অহংকার করা, তারাই হচ্ছে জাতীয়তাবাদী। আজকে সেই অহংকারে উদ্দীপ্ত হয়ে, সেই গৌরবে উদ্দীপ্ত হয়ে আজকে আব্দুর রশিদ জিতু এবং তার সহকর্মীরা বিএনপি এবং ছাত্রদলে যোগদান করেছেন। এই সঠিক রাজনৈতিক দর্শন দিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান। তাকে মেরে ফেলা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন যা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে। কিন্তু তার রেখে যাওয়া যে মহাসত্য রাজনৈতিক দর্শন এবং আদর্শ, এটাকে ম্লান করতে পারেনি।